আজকের রান্না হচ্ছে একদমই নতুন একটা রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন রেসিপিটা কি। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ নুন হলুদ মেখে। আজকের আমি বানাচ্ছি চিংড়ি মাছের টক। তো চিংড়ি মাছের টক বানানোর জন্য এখানে চিংড়ি মাছটা ভাজতে হবে। এখানে নিয়েছি আমি তেঁতুল জল, তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, রেখে ছেঁকে নিয়েছি। যতটা আমার জল লাগবে ততটা পরিমাণেই জল দিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এখানে বেশি তেল দিইনি, অল্প তেলেই আর কি চিংড়ি মাছটা জাস্ট একটু হালকা ভেজে নামিয়ে নেব। দেখুন এরকম হালকা ভাজতে হবে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি, তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি সাদা সর্ষে, শুকনো লঙ্কা, আপনারা চাইলে কালো সর্ষে দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি তেঁতুল জল। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে তেঁতুল জলটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি তেঁতুল জলটা দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি চিনি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, এখানে আমি কম চিনি দিচ্ছি। আপনারা বেশি মিষ্টি খেলে বেশি দেবেন, কম চাইলে কম দেবেন। খুব ভালো করে ঝোলটাকে ফোটাতে হবে। তো এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পরে খুব ভালো করে ফোটাতে হবে, তাহলে চিংড়ি মাছের গন্ধটা চলে আসবে আর টেস্টি হবে। খাওয়ার সময় গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। হয়ে গেছে, এটা রান্নাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। তো এরকম একটা রান্না ঝটপট বানিয়ে নিন আর খেয়ে দেখুন। আর কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, জানাবেন। এখানে একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি।